নৌকা বেদি আমাদের আড়াই ঘন্টা লাগবে। হ্যাঁ, ওই দেখেন কাকিরা আসছে, কাকিরা যাবে হইলো কাঁকড়া হচ্ছে দোন। এখন সুন্দরবনের ভিতরে ডিঙা দিয়ে নৌকা পার করছি। এ দেখেন বন। আসলে সুন্দরবন ভ্রমণ কিন্তু অত সহজ না। আমরা দেখেন কত কষ্ট করে বনের ভিতরে ঢুকতেছি। এসব কিন্তু বন আর বন। অবশ্যই এখন যদি জোয়ার থাকতো তাহলে আমাদের নৌকা এভাবে টানা লাগতো না। আমরা কিন্তু এখন ভাটা বলি, মানে ভাটিকা বলে কিন্তু এইভাবে নিয়ে আমরা কিন্তু সেই বড়ো খালে চলে আসছি। আমরা কিন্তু এত কষ্ট করার কারণে আমরা কিন্তু আড্ডি আসছি। আড্ডি এসে আসসালামু আলাইকুম। সুন্দরবনের যে মধু আপনারা মধু করেন, এই মধু কিন্তু অত সহজ না। নিজে থেকে সারাদিন ভাইদের সঙ্গে পরিশ্রম করে মধু নেওয়াটা অনেক টাফ ব্যাপার। সকালে ভাইরা তো রাতে আসে, দিনে আসে, ভাইদের আসার কোনো ঠিক ঠিকানা নাই। এক একজন এক এক সময় আসে। দেখেন এই বড় এখানে একটা অসাধারণ একটা জায়গা, মনে হচ্ছে যে গাছগুলোর গোড়ায়, হ্যাঁ, পাহাড়ের মতো একটা জায়গা। দেখেন অসাধারণ একটা জায়গা বনের ভিতরে। মানে আসলে যে কি অনুভূতি হচ্ছে সেটা না দেখে আমরা কিন্তু এখন চাকরির সন্ধানে যাচ্ছি। দেখেন এখন বনের ভিতরে কীভাবে হাঁটতেছি। এখান থেকে গহীন জঙ্গল, আমরা ভাটিকার সময়।